হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সামনে তোমাদের এএনএম জিএনএম এক্সাম রয়েছে, সেই অনুযায়ী আমরা এএনএম জিএনএম এর ফ্রি ক্লাস শুরু করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো ফলো করছো। এই ক্লাসে আমরা 20টা গুরুত্বপূর্ণ জীবনবিজ্ঞান মক টেস্ট নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ এমসিকিউ এই ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? একদম 9-10 সিলেবাস অনুসারে তোমাদের যেরকম সিলেবাস তোমাদের এএনএম জিএনএম এক্সামে থাকে, ঠিক আছে? এবং তোমরা সকলে জানো যে লাইফ সায়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। এটাই মানে ভালো না পারলে কখনোই তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে না, ঠিক আছে? তো আজকের যে প্রশ্নগুলো রেখেছি অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? এবং প্রতিদিন তোমরা প্র্যাকটিস করো। দেখো, প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্ন, কোষের শক্তি কেন্দ্র বা কোষের শক্তি ঘর কাকে বলা হয়? কোষের শক্তি কেন্দ্র বা কোষের শক্তি ঘর কাকে বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? অপশন এ দেখো বা ক রাইবোজোম, অপশন খ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অপশন গ হচ্ছে নিউক্লিয়াস, অপশন ঘ হচ্ছে গলগি বডি। তো সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। 5 সেকেন্ড করে তোমরা সময় পাবে। আশা করি সকালেই সঠিক উত্তর দিতে পেরেছো তোমরা। সঠিক উত্তর হবে অপশন খ, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, ঠিক আছে? এখান থেকে কোষের কিন্তু শক্তি উৎপন্ন হয়, এর জন্য কিন্তু এটাকে পাওয়ার হাউস বলা হয়। তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার কোষীয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এটিপি বা এটিপির ফুল ফর্ম অনেক সময় পরীক্ষা দেয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, বা শক্তি উৎপন্ন করে। তাই একে কি বলা হয়? কোষের শক্তি কেন্দ্র বা শক্তি ঘর বলা হয়, ঠিক আছে? তোমার জন্য একটা আপডেট, যারা যারা মক টেস্ট দিতে চাও, ঠিক আছে? আমাদের জন্য তোমাদের জন্য মক টেস্ট লঞ্চ করেছি আমরা একটা প্যাকেজ বলতে পারো, যেখানে তোমরা 20টা ফুল মক টেস্ট পাবে এবং 70টা তোমরা শর্ট মক টেস্ট পাবে, ঠিক আছে? প্রায় 100টার কাছাকাছি মিনি মক টেস্ট তোমরা চ্যাপ্টার ওয়াইজ পাবে বা সাবজেক্ট ওয়াইজ পাবে। তো টোটাল এখানে 100+ মক টেস্ট তোমরা পাবে। 20টা ফুল মক টেস্ট বাদ বাকি সমস্ত মিনি মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, বা সাবজেক্ট ওয়াইজ। তো যারা যারা নিতে চাও তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা রয়েছে যেখানে তোমাদের ফ্রিতেও মক টেস্ট নেওয়া হয়, সেটাও তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? বা এই ক্লাসের নোটসগুলো সেখানে পেয়ে যাবে। নেক্সট দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন রকম সরকারি পরীক্ষায় আমরা এই প্রশ্নটা দেখতে পেয়েছি। কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়? মানে সবাইকে দিতে পারবে। সার্বজনীন দাতার হচ্ছে, আর একটা হচ্ছে গ্রাহিতা। গ্রাহিতা কাকে বলে তোমরা সকলে জানো যে এবি পজিটিভকে বা এবি কে বলা হয় সর্বজনীন গ্রাহিতা, বা যে সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে, যে কোনো তোমার গ্রুপের কাছ থেকে। আর দাতা কাকে বলে? মানে যে সবাইকে দিতে পারবে। সেটা কি দেখো, অপশনগুলো দেখো। অপশন ক বলছে এ, খ বলছে বি, গ বলছে এ বি, ঘ বলছে ও। তো সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সকলের কিন্তু জানাবে, ঠিক আছে? আমি যা যা সঠিক হবে অবশ্যই রিপ্লাই করে দেবো। তো এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি সকলেই দিয়ে দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন ঘ, ও পজিটিভ, ঠিক আছে? ঠিক আছে, এখানে সরি, ও পজিটিভ বলছি, ও নেগেটিভ, ঠিক আছে? এখানে ও গ্রুপের যে রক্তটা, এখানে বিশেষ করে যে ও নেগেটিভ যেগুলো থাকে সেখানে কোনো অ্যান্টিজেন থাকে না। আর এই অ্যান্টিজেন না থাকার কারণে এই রক্ত যে কোনো গ্রুপের, অর্থাৎ এ বি ও মানুষকে কিন্তু দেওয়া যায়, ঠিক আছে? আর অন্যদিকে জানতে হবে যে এ বি গ্রুপকে সার্বজনীন গ্রাহিতা, অর্থাৎ সবার কাছ থেকে সে গ্রহণ করতে পারে। তাহলে সঠিক উত্তর কি হবে? যদি ও থাকে তাহলে ও, আর যদি ও নেগেটিভ থাকে তাহলে সেটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে? তার কারণ এটা অ্যান্টিজেন থাকে না। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থির নাম কি? লংগেস্ট বোন কোনটি? ফিমার, টিবিয়া, হিউমেরাস, স্টেপিস? সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। প্রত্যেকটা দেখবে ছবি দেওয়া আছে, যেন তোমরা ক্লাসগুলো ভালো লাগে এবং তোমরা রিলেট করতে পারো, ঠিক আছে? ওর জন্য প্রত্যেকটা দেখবে পিপিটিতে স্লাইডে ছবি ইউজ করেছে ওর জন্য, ঠিক আছে? এই সিস্টেমটা কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানিও। আমরা চেষ্টা করবো প্রতিটা এমসিকিউ এরকম ভাবে পিকচার মেথডের মাধ্যমে করানো, ঠিক আছে? প্রত্যেকটা দেখবে ছবি দেওয়া আছে। তো সঠিক উত্তর কমেন্ট বক্সে আশা করি সকলে দিয়ে দিয়েছো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ক, ফিমার হয়েছে সঠিক উত্তর। মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থির নাম কি বা লংগেস্ট বোন হচ্ছে ফিমার। ফিমার বা যেটা আমাদের উরু, যেই জায়গাটা রয়েছে, উরুর অস্থি বলা হয় এটা। মানবদেহের সবচেয়ে দীর্ঘতম এবং শক্তিশালী অস্থি, ঠিক আছে? মানবদেহের সবচেয়ে ছোট অস্থি পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে আমাদের যে কানের কাছে যেটা রয়েছে, স্টেপিস বলে নাম, সেটা সবচেয়ে ছোট, কানের কাছে স্টেপিস। আর সবচেয়ে বড় হচ্ছে উরুর অস্থি, ঠিক আছে? বা যেটাকে আমরা নাম দিয়েছি ফিমার। ওকে, নেক্সট প্রশ্ন চলো। 4 নম্বর প্রশ্ন দেখো, একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ বা ব্লাড প্রেশার কত? একদম সিম্পল বা জেনারেল যেটা ব্লাড প্রেশার কত হতে পারে সেটা জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ক দেখো কি বলছে, 120/80 এরকম দেওয়া আছে, দেখো যেটা সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে 120/80 mmHg, ঠিক আছে? ওকে, সঠিক উত্তর হবে অপশন ক। দেখবে ব্লাড প্রেশার সময় এটা কিন্তু দেখায়, ঠিক আছে? এই যে মেশিনে চেক করা হয় যেটা। অপশন 5 নম্বর প্রশ্ন দেখো, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? দেখো সাইডে লেবুর ছবি দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে লেবু থেকে কিন্তু আমরা ভিটামিন সি পাই, ঠিক আছে? টক জাতীয় যে সমস্ত ফল থেকে আমরা কিন্তু ভিটামিন সি পাই, সেটা আম হতে পারে, কাঁচা আম,
কাঁচা লেবু, ঠিক আছে, লেবু, কমলা লেবু, এমনি লেবু যেগুলো খায় সেগুলো থেকে হয়, ঠিক আছে। তো ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর কি হবে? রাতকানা, বেরি স্কারবি, রিকেট। সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও তোমরা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, ঠিক আছে। এটা ভিটামিন সি, অর্থাৎ ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে স্কারভি রোগ হয়, যার ফলে কি হয়? মাড়ি ফুলে যায়, রক্ত পড়ে, ঠিক আছে। আর রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে, ঠিক আছে। আর রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, ঠিক আছে। বেরি রোগ হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে, ঠিক আছে। আগেকার দিনে দেখবে নাবিক যারা ছিল, যারা সমুদ্রে যাতায়াত করতো, তারা অনেকেই এই রোগটার ফলে কিন্তু মারা যেত, ঠিক আছে। ফলে তারা বুঝতে পারে এবং তারা কিন্তু বিভিন্ন রকম কমলা লেবু নিয়ে যাওয়া শুরু করে বা লেবু নিয়ে যাওয়া শুরু করে, ফলে তারা কিন্তু এই রোগ থেকে তারা বেঁচে ফেরে, ঠিক আছে। অনেক রোগ মানে মারা যেত স্কারবি রোগে। ৬ নম্বর প্রশ্ন দেখো, মানবদের রক্তে অক্সিজেন পরিবহন করে কে? মানবদের যে রক্ত, আমাদের যে রক্ত রয়েছে, ব্লাড রয়েছে শরীরে, সেটা অক্সিজেন কে পরিবহন করে? অপশন দেখো, ক বলছে শ্বেত রক্তকণিকা, অপশন খ বলছে অনুচক্রিকা, অপশন গ বলছে হিমোগ্লোবিন, অপশন ঘ বলছে রক্তরস। সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানাও। কে রক্ত পরিবহন করে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি হবে? অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর। হিমোগ্লোবিন আমাদের দেহে অক্সিজেন পরিবহন করে, ঠিক আছে। লোহিত রক্তকণিকায় উপস্থিত হিমোগ্লোবিন নামক যে রঞ্জনটা রয়েছে, যার জন্য আমাদের রক্তের রং লাল হয়, ঠিক আছে। হিমোসায়ানিন দেখবে চিংড়ি মাছে রয়েছে, তার জন্য তাদের রক্তের রং সাদা, ঠিক আছে। তো এর জন্য আমাদের রক্তের রং লাল হয়, হিমোগ্লোবিন থাকে এর জন্য, ঠিক আছে। রঞ্জক পদার্থটা কি করে? ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং তোমার অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং সারা দেহে কোষে কোষে এই অক্সিজেনটাকে পৌঁছে দেয়, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে অপশন গ। নেক্সট প্রশ্ন দেখো, ৭ নম্বর প্রশ্ন, মানবদের বৃহত্তম গ্রন্থি কোনটি? লার্জেস্ট গ্ল্যান্ড। আমরা বললাম হাড় কোনটি, ঠিক আছে, বা অস্থি কোনটি। এবার আমরা পড়বো গ্রন্থি কোনটি, লার্জেস্ট গ্ল্যান্ড কোনটি? থাইরয়েড, যকৃৎ, অগ্নাশয়, পিটুইটারি। সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। 5 সেকেন্ড করে সময় দিচ্ছি, আশা করি সকলেই অ্যান্সার দিয়ে দিয়েছো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ, অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আমাদের সবচেয়ে বড় গ্ল্যান্ড এই যকৃৎ বা লিভার, যেটাকে বাংলা বলি লিভার, ঠিক আছে, সরি ইংরেজিতে বলি লিভার। মানবদের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ এবং তোমার গ্রন্থি, ঠিক আছে। অভ্যন্তরীণ অঙ্গ বলা চলে, যদি বলে অঙ্গ কি, সেটাও লিভার হবে, এবং এটা হচ্ছে গ্রন্থিও, ঠিক আছে। এটি পিত্তরস তৈরি করে এবং বিপাকীয় কাজ, অর্থাৎ আমাদের খাবার হজম করতে সবচেয়ে কাজে লাগে, ঠিক আছে। বিপাকীয় কাজে প্রধান ভূমিকা পালন করে। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি, ওকে, এটা মনে রাখবে। অগ্নাশয় তোমরা সকলেই জানো, পিটুইটারি আমাদের মাথাতে রয়েছে, ঠিক আছে, মস্তিষ্কে রয়েছে। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়, সকলে জানে। এগুলো ছোট ছোট আছে, ফ্যাক্ট আছে, এগুলো মনে রাখবে অবশ্যই। ৮ প্রশ্ন দেখো, মানবদের প্রভুগ্রন্থি কাকে বলা হয়? মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? দেখো 4টা অপশন, থাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি, ফিনিয়াল। সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন গ, পিটুইটারি। অপশন গ হয়েছে সঠিক উত্তর, ঠিক আছে। যারা সঠিক উত্তর দিতে পারছো তারা ভেবে নিও যে তোমাদের প্রিপারেশন ভালো আছে, ভালো করে পড়ো আর মক টেস্ট লাগাও, ঠিক আছে। শুধুমাত্র পড়লে হবে না, রিভিশন করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে নিজের কখনো ঘাটতিগুলো খুঁজে পাবে না। কোন কোন চ্যাপ্টার ঘাটতি রয়েছে, কোন কোন সাবজেক্টে ঘাটতি রয়েছে। অনেক ছেলেমেয়েরা আছে ভালো পড়াশোনা করে, ঠিক আছে, প্রতিদিন 6 ঘন্টা 5 ঘন্টা করে পড়ছে, কিন্তু পরীক্ষায় গিয়ে পারছে না, সিলি মিস্টেক করছে, টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না। এটার কারণ হচ্ছে মক টেস্ট না দেওয়া। পরীক্ষা না দিলে তুমি পরীক্ষার আগে যদি মক না দাও, ঠিক আছে, প্র্যাকটিস না করো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আগে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসটা কিভাবে করবে? মক টেস্ট দিয়ে। তার জন্য আমাদের মক টেস্ট সিরিজ রয়েছে, তোমরা মক টেস্ট সিরিজটা নিতে পারো। স্ক্রিনে দেখো নাম্বারটা দেখা যাচ্ছে 9339077688। এই নাম্বার তোমরা একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। খুব মিনিমাম একটা প্রাইস আছে, সেই প্রাইসে তোমরা যথেষ্ট হাই লেভেল, একদম এক্সাম ওরিয়েন্টেড, পিওয়াইকিউ বেস্ট মক টেস্ট তোমাদের জন্য রেডি করেছি। 20টা ফুল মক টেস্ট এবং বাদবাকি 70টা শর্ট বা মিনি মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ থাকবে, ঠিক আছে। আশা করি সকলের কাজে আসবে। অবশ্যই তোমরা সংগ্রহ করে নিও, ঠিক আছে। তাছাড়াও তো আমাদের ফ্রি ক্লাস তোমরা ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা মক টেস্টের এক্সপ্লেনেশন ইউটিউবে আমরা ভিডিও করে দিয়ে দেবো, ওকে। সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত থাকে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক খ গ ঘ। দেখো ফারেনহাইটও তো দিয়েছি, আবার সেলসিয়াসও দিয়েছি। পরীক্ষাতে দুভাবেই থাকতে পারে, তোর জন্য দুটোই অপশন দেওয়া আছে, ঠিক আছে। সি ফর সেলসিয়াস আর এফ ফর ফারেনহাইট। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ক বা অপশন এ, ঠিক আছে। 37°C বা 98.6°F, ঠিক আছে। একজন সুস্থ মানুষের স্বাভাবিক দেহের তাপমাত্রা এটাই থাকে, ঠিক আছে। ফারেনহাইটে বললেন 58.6 আর সেলসিয়াসে বসলে 37°C। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা কয়টি? খুবই সহজ একটা প্রশ্ন, সকলেই আশা করি সঠিক উত্তর দিতে পেরেছো। 22, 23, 24 না 46 জোড়া? অনেকে 46 মেরে দেবে, ঠিক আছে। তো 46টি, ঠিক আছে। জোড়া হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, জোড়া না। জোড়া বললে হবে 23 জোড়া, ঠিক আছে। খ হবে সঠিক উত্তর, ওকে। মানুষের প্রতিটি কোষে কত থাকে না? 23 জোড়া করে 46টি কিন্তু ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া আছে তোমার অটোজোম, যেটা তোমার দেহর যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর হচ্ছে তোমার এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এক্স 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 ওয়াই। তোমরা পড়েছো ক্লাস 10 এক্স 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 ওয়াই, ঠিক আছে। মেয়েদের এক্স এক্স আর ছেলেদের এক্স ওয়াই, এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে, যেটা আমাদের লিঙ্গ নির্ধারণ করতে সাহায্য করে, ঠিক আছে।
নেক্সট দেখো, টাইফয়েড রোগ কোন জীবাণুর কারণে হয়? ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া না ব্যাকটেরিয়া? সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, ব্যাকটেরিয়ার কারণে। ঠিক আছে, টাইফয়েড রোগ কোন জীবাণুর কারণে হয়? ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই টাইফয়েড একটা হচ্ছে জলবাহিত রোগ, জল থেকে হয়, এর জন্য এটা জলবাহিত রোগ। যাতে হচ্ছে স্যালমোনেলা টাইফি নামক একটা ব্যাকটেরিয়া রয়েছে, সেটা সংক্রমণ ঘটে। এর প্রধান রোগ লক্ষণ হচ্ছে প্রবল জ্বর হয় এবং পেটের সমস্যা হয়। ঠিক আছে, প্রবল জ্বর হয় এবং একদম কাঁপুনি দিয়ে জ্বর আসে। ঠিক আছে, জ্বর সহজে কিন্তু ছাড়বে না, মিনিমাম মানে ধরো 2 সপ্তাহ মিনিমাম থেকে যায়। ঠিক আছে, এবং পেটের সমস্যা হয় এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে, আবার ঘাম দিয়ে ছেড়ে যায়, এরকম কিন্তু হয় টাইফয়েড। ঠিক আছে, 12 প্রশ্ন দেখো, কোষে প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন সিনথেসিস প্রধান স্থান কোটি? রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম না ভ্যাকুয়াল? সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। প্রত্যেকটা দেখবে পিপিটিতে ছবি দেওয়া আছে, সুন্দর করে যেন তোমরা পড়তে পারো, তোমাদের যেন রিলেট করতে পারো। ঠিক আছে, ছবিগুলো দেখে দেখে পড়বে, দেখবে ভালোভাবে মনে থাকবে এবং অথেন্টিক ছবি। ঠিক আছে, এটা কিন্তু তোমার একদম কোষের একদম সুন্দর ছবি। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে? এটা একদম টোটালি কিসের ছবি? তোমরা আশা করি যারা ছবি দেখে যারা প্র্যাকটিস করো বা যারা পড়ো, সকলে বুঝতে পারছো এটা একটা রাইবোজোমের ছবি। ঠিক আছে, এখানে প্রোটিনের সংশ্লেষ ঘটছে, দেখতেই পাচ্ছ। তো সঠিক উত্তর হবে রাইবোজোম। ঠিক আছে, কোষে প্রোটিন সংশ্লেষ কোথায় ঘটে? না রাইবোজোমে ঘটে। ঠিক আছে, রাইজোবোম আবার অনেক মানে টাইপিং মিস্টেক করে। ঠিক আছে, তো রাইবোজোম হবে সঠিক উত্তর। এটাকে আবার কোষের ফ্যাক্টরি বলা হয়, যেহেতু এখানে কোষের প্রোটিন সংশ্লেষ ঘটে, সেহেতু এটাকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে, মনে রাখবে, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলা হয় এটাকে। ওকে, আর লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। ওকে, তাহলে কোষে অবস্থিত রাইবোজোম নামক যে অঙ্গাণু থাকে, সেটাতে অ্যামাইনো অ্যাসিড গুলো সংযুক্ত হয়ে প্রোটিনের যে চেন গঠন করে, এরকম করে গোল গোল করে ঘুরতে থাকে, চেন গঠন করে। ঠিক আছে, এরকম করে চেন গঠন করে, এবং এই কারণে কিন্তু রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন, মানবদের ইনসুলিন হরমোন কোথা থেকে করতে হয়? খুব সহজ একটা প্রশ্ন। যকৃৎ, অগ্ন্যাশয়, পাকস্থলী, বৃক্ক? কি হবে? ছবিটা দেখে বলো দেখি কি হতে পারে, ইনসুলিন কোথা থেকে করতে হয় বলো। আশা করি সকলেই পারবে। হ্যাঁ, খুব ইজি লেভেলের প্রশ্ন, এগুলো পারতেই হবে। যাদের মনে হচ্ছে পারছি না, তারা অবশ্যই ভালো করে পড়ো, আমাদের নোটস নিতে পারো। ঠিক আছে, লাইসেন্সের নোটস রয়েছে আমাদের, বা আমাদের মক টেস্ট ব্যাচ লঞ্চ করো, এই ব্যাচ জয়েন করো, সেখানে মক টেস্ট পাবে এবং সেখানে আমাদের সাপোর্টও পাবে। শুধু মক টেস্ট না, আমাদের সাপোর্টও পাবে। কোনো প্রশ্ন আস্ক করলে সেখানে আমরা অ্যান্সার দেবো, স্ট্র্যাটেজি কীভাবে পড়বে, ঠিক আছে, সবগুলোই এখানে থাকবে, সব কিছুই পাবে। ঠিক আছে, কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন উত্তর না পারলে আমাদেরকে পাঠাবো, আমরা অ্যান্সার করে দেবো, সলিউশন দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন খ, অগ্ন্যাশয়কে বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স এর বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন করতে হয়। এটা কিন্তু মনে রাখবে, কোথা থেকে করতে হয়? পরীক্ষা দেয়, যা রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এর অভাবে কি হয়? এর অভাবে বা এর কম কারণে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, যেটাকে আমরা বলি মধুমেহ, বা যেটাকে আমরা বলি সুগার হয়েছে, বলি না আমরা, রক্তে মিষ্টির পরিমাণ বেড়ে যায় এই ইনসুলিন হরমোনের কারণের ফলে। ঠিক আছে, হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার বা ন্যাচারাল পেসমেকার কাকে বলা হয়? এভি নোড, এসএ নোড, পার্কিনজি তন্তু না বান্ডিল অফ হিজ? কাকে বলা হয়? সঠিক উত্তর আশা করি সকলে দিয়েছে। সঠিক উত্তর অপশন খ, এসএ নোডকে। ঠিক আছে, তোমার ডান অলিন্দের প্রাচীরে অবস্থিত তোমার এসএ নোড থাকে। ঠিক আছে, এটাকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়। ওকে, আমাদের যে ডান অলিন্দ, সেখানে কিন্তু এটা অবস্থান করে। 15 নম্বর প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন, ছবি দেখে তোমরা আশা করি সঠিক উত্তর দিয়ে দেবে। জলাতঙ্ক রোগ প্রধানত কার কামড়ে ছড়ায়? কার কামড়ে জলাতঙ্ক রোগ হয় বলো? যেটাকে ইংলিশে র্যাবিস বলা হয়। জলাতঙ্ক, জল দেখে আতঙ্ক, জল দেখলেই আতঙ্ক পায়। ঠিক আছে, তো র্যাবিস ভাইরাসে আক্রান্ত প্রাণী। ঠিক আছে, প্রধানত কুকুর, সাধারণত কুকুরই হয়, বেশিরভাগ ক্ষেত্রে শিয়াল বা বাদুড় কামড়ে এটা হয়, তবে কম হয়, কুকুরে বেশি হয়। তো সঠিক উত্তর হবে অপশন গ, কুকুর। ঠিক আছে, অপশন গ হয়ে যায় সঠিক উত্তর। ঠিক আছে, এই যে তোমার ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে এবং তোমার কেন্দ্রীয় যে আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে, নার্ভ সিস্টেম, সেখানে আক্রমণ করে এবং এই রোগে জল পান করতে ভয় লাগে। ঠিক আছে, এর জন্য মানে জল দেখলে ভয় পাবে, এর জন্য এটাকে বলা হয় জলাতঙ্ক, জল থেকে আতঙ্ক, জলাতঙ্ক। 16 নম্বর দেখো, রক্ত জমাট বাঁধতে বা ব্লাড ক্লটিং সাহায্য করে রক্তের কোন উপাদান? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এই যে ছবিটা দেখো ভালো করে, রক্ত জমাট বাঁধা খুব সহজ একটা প্রশ্ন, সকলেই পারবে, চেষ্টা করো। অপশন মানে অ্যান্সারগুলো কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে ভালো হবে। অপশনগুলো অবশ্যই কমেন্ট করে জানাও অ্যান্সারগুলো। ঠিক আছে, আমরা যেগুলো সঠিক উত্তর করবে সেটা আমি বলে দেবো, সমস্যা নেই। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা সকলেই জয়েন করে নিও। ঠিক আছে, আর যারা মক টেস্ট নিতে চাও, এনএম এর জন্য স্পেশাল সাজেশন মক টেস্ট, তার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকা। তো অনুচক্রিকা দেহের কোথাও কেটে গেলে সেখানে তোমার থম্পোপ্লাস্টি নিঃসরণ করে, যা রক্ততঞ্চন বা রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে, ফলে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো, যক্ষা বা টিউবারকিউলোসিস, বা যেটাকে সংক্ষেপে বলা হয় টিবি, টিবি রোগ, অনেকে টিবি বলা ভুল করে। ঠিক আছে, তো রোগটার নাম হচ্ছে টিবি, টিউবারকিউলোসিস, যথেষ্ট খতরনাক একটা রোগ। ঠিক আছে,
এটা তোমার কোথায় হয়, কোথায় আক্রমণ করে, কোন অঙ্গকে, সেটা জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর কি হবে? ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, টিবি। ঠিক আছে, তো এটা একটা ব্যাকটেরিয়া জাতীয় রোগ বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি তোমার সরাসরি আমাদের কাকে, ফুসফুসকে তোমার সংক্রমিত করে। ঠিক আছে, অ্যাটাক করে ফুসফুসকে। ওকে, ফুসফুস হবে সঠিক উত্তর। যারা ফুসফুস করেছে সকলে সঠিক করেছে। ঠিক আছে, এই ফুসফুসে ঘটে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়, প্রধানত ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ঠিক আছে, বিভিন্ন রকম যে ফুসফুসের সমস্যাগুলো এগুলো হয়। ঠিক আছে, নেক্সট দেখো, কলা বা টিস্যু সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? কমেন্টে জানাও সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর কি হবে? সাইটোলজি, হিস্টোলজি, প্যাথোলজি, মাইক্রোলজি। সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন খ, হিস্টোলজি বলা হয়। ঠিক আছে, জীববিজ্ঞানের যে শাখায় কলা বা টিস্যুর গঠন, প্রকৃতি এবং কাজ নিয়ে আলোচনা করা তাকে কি বলা হয়? হিস্টোলজি বলা হয়। ঠিক আছে, কোষ সম্পর্কিত বিদ্যা হচ্ছে সাইটোলজি এবং রোগ নির্ণয় করা সম্পর্কিত বিদ্যাকে বলা হয় প্যাথোলজি। ঠিক আছে, মনে রাখবে এগুলো। নেক্সট দেখো, 19 প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ বা চেম্বার রয়েছে? কয়টি চেম্বার থাকে? হৃৎপিণ্ডের ছবি দেখো, ডান দিকে দিয়ে দিয়েছি, ভালো করে বলো। সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও কি হবে। তো টোটাল এই যে অলিন্দ রয়েছে, টোটাল কিন্তু আমাদের 4টে, কিন্তু 1, 2, 3টে করে 4টে কিন্তু আমাদের প্রকোষ্ঠ বা চেম্বার কিন্তু রয়েছে। ঠিক আছে, মানুষের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ রয়েছে এবং উপরে দুটিকে বলা হয় ডান আর বাম অলিন্দ, আর নিচে দুটিকে বলা হয় ডান এবং বাম নিলয়। ঠিক আছে, উপরেটাকে বলা হয় অলিন্দ আর নিচেটাকে বলা হয় নিলয়। বাম নিলয়, ডান নিলয়, বাম অলিন্দ, ডান অলিন্দ। ঠিক আছে, মনে রাখবে এটা। অলিন্দকে ইংলিশে বলে অ্যাট্রিকাম আর নিলয়কে ইংলিশে বলে ভেন্ট্রিকল। ঠিক আছে, এগুলো মনে রাখবে। লাস্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি কখনোই করে দেবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। যারা যারা শেষ পর্যন্ত আছে অবশ্যই এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানা, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। পিত্তরস বা বাইল মানব দেহের কোথায় তৈরি হয়? পিত্তাশয়, যকৃৎ, পাকস্থলী না ক্ষুদ্রান্ত? এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর শেষ মতো আরেকবার বলে দিই, যারা যারা এনএম জিএনএম প্র্যাকটিসের জন্য, মানে এক্সাম রিভিশন বা প্র্যাকটিসের জন্য মক টেস্ট নিতে চাও, আমরা তোমাদের জন্য স্পেশাল 20টা স্পেশাল মক টেস্ট রেডি করেছি, ফুল মক টেস্ট প্রত্যেকটা। ঠিক আছে, ফুল মক টেস্ট রেডি করা হয়েছে এবং তার সাথে প্রচুর তোমরা শর্ট বা মিনি মক টেস্ট তোমরা পাবে চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ। যারা যারা নিতে চাও, যথেষ্ট ডিমান্ডেবল নোটস রয়েছে। প্রায় আমাদের 100 জন প্লাস গ্রুপের জয়েন রয়েছে। এই মক টেস্ট তারা বাই করেছে, অনেকেই এটার ফায়দা তারা নিচ্ছে। ঠিক আছে, প্র্যাকটিস করছে, প্রতিদিন ওএমআর সিট তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। যে কোনো ডাউট হলে সেই গ্রুপে সলভ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা গ্রুপে জয়েন করে নিও, তোমরা সকলেই আমাদের পেড গ্রুপটা। ঠিক আছে, যারা যারা চাও স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও, একটা নমিনাল একটা ফিজ রাখা হয়েছে। ঠিক আছে, অবশ্যই সকলে কিন্তু মক টেস্টটা বাই করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও যদি ক্লাসটা পছন্দ হয়। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এই চ্যানেল কিন্তু পর করে এখন ক্লাস আসবে, সায়েন্সের, ম্যাথের, ইংলিশের, রিজনিং এর। ঠিক আছে, এনএম জিএনএম স্পেশাল। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।